আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা হাসান। কোটা আন্দোলন কোনো বিষয় নয়, বিএনপি জামায়াতের মূল উদ্দেশ্যই হচ্ছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে হামলা করে উন্নয়নের রোল মডেল বাংলাদেশকে ধ্বংস করা। গণভবনে 14 দল নেতাদের সঙ্গে বৈঠকে এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, জামায়াত শিবির নিষিদ্ধের ব্যাপারে একমত হয়েছে 14 দল। আতিকা রহমানের রিপোর্টে বিস্তারিত। কোটা আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতা ও পরবর্তী করণীয় ঠিক করতে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন 14 দলের কেন্দ্রীয় নেতারা। গণভবনে অনুষ্ঠিত বৈঠকের শুরুতে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তির প্রধান উদ্দেশ্যই ছিল দেশকে অস্থিতিশীল করা। এদের উদ্দেশ্যটা এখন বোঝা যাচ্ছে যে এটা কোটা কোনো ইস্যু না। একে যে কটা প্রতিষ্ঠান বাংলাদেশের জনগণের সেবা দেয়, যে কতটা প্রতিষ্ঠান বাংলাদেশের মানুষের জীবন মান উন্নত করে, সেটাই ধ্বংস করা, অর্থাৎ বাংলাদেশটাকে যেন ধ্বংস করে ফেলা, এটাই তাদের। এবার আর এখানে যারা ওই শিবির, ছাত্রদল, বিএনপি, জামাত এরাই কিন্তু, এবং জঙ্গিরা এরাই কিন্তু আজকে আমাদের উপর থাবা দিয়েছে। প্রায় 3 ঘন্টার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সহ 14 দলের শীর্ষ নেতারা। জানান, এমন সহিংসতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বৈঠকে জামাত শিবির নিষিদ্ধের ব্যাপারে একমত হওয়ার কথাও জানান ওবায়দুল কাদের। নেতৃবৃন্দ মনে করেন বিএনপি, জামাত, ছাত্রদল, শিবির, তাদের দোসর উগ্রবাদী জঙ্গি গোষ্ঠী বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নস্যাৎ করার ষড়যন্ত্রে লিপ্ত। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত জামাত শিবির গোষ্ঠীর অপশক্তির রাজনীতি নিষিদ্ধ করার জন্য। চিহ্নিত জামাত শিবির জঙ্গি সন্ত্রাসীরা রাষ্ট্রের উপরে আক্রমণের মধ্য দিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। জামাত শিবিরকে নিষিদ্ধ করতে হবে এবং তার মধ্য দিয়ে এই দেশকে সামনের দিকে যাতে সন্ত্রাসী জঙ্গি উত্থান না ঘটাতে পারে সে ব্যবস্থা নিতে হবে। নাশকতাকারীদের দ্রুত শাস্তির আওতায় আনা সহ তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান 14 দল নেতারা। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। কোটা আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নির্যাতিত নেত্রীরা গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তাদের উপর অমানবিক নির্যাতনের বর্ণনা দেন ছাত্রলীগ নেত্রীরা। নির্যাতনের বর্ণনা শুনে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা কাদের স্বার্থে এখনও আন্দোলন করছে, তাদের আর কি উদ্দেশ্য আছে? শিক্ষার্থীদের কাঁধে ভর করে শিবির জঙ্গি হামলা করেছে। প্রধানমন্ত্রী আরও বলেন, দেশ যখন উন্নয়নের শিখরে উঠতে যাচ্ছে তখনই পরিকল্পনা করে দেশে ধ্বংসযজ্ঞ চালানো হলো। আজকে যেখানে যাবে বাংলাদেশ শুনলে একটা সমীকরণ এবং মর্যাদার সাথে দেখে, কিন্তু তাদের এই আন্দোলন করে আর আমাকে খাটো করতে যে বাংলাদেশটাকে কোথায় টেনে নামালো সেটা একবার বোধহয় তারা চিন্তা করে না। এদের মধ্যে যদি এতটুকু দেশপ্রেম থাকতো, এতটুকু দায়িত্ববোধ থাকতো, তাহলে এতটা করতো না। এত টাকা কোথা থেকে পেলো? প্রতিদিনে তার আন্দোলন এসে যে খরচ, কে দিয়েছে টাকা? এই কাজগুলি জনগণের জন্য, আর জনগণের সবগুলি একে একে তারা ধ্বংস করে দিল। কার স্বার্থে? অবশেষে গোয়েন্দা হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কের দেখা পেল পরিবার। গোয়েন্দা পুলিশ জানায়, দ্রুত তাদের পরিবারের জিম্মায় দেওয়া হবে। জোর করে তাদের কাছ থেকে কোনো বিবৃতি আদায় করা হয়নি বলেও জানান স্বজন ও গোয়েন্দা কর্মকর্তারা। সুমন তানভীরের রিপোর্ট। গোয়েন্দা হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে সাক্ষাৎ করতে এসে এভাবেই গতকাল বিকালে বাধার মুখে পড়েন স্বজনরা। তবে 24 ঘন্টা না যেতেই পাল্টে যায় দৃশ্যপট। মিন্টু রোডের ডিবি কার্যালয়ে সন্তানদের সঙ্গে দেখা করে নিজেদের সন্তুষ্টির কথা জানান পরিবারের সদস্যরা। অনেক কিছু জিজ্ঞাসা করছে, বললো যে সবকিছু পজিটিভ, কোনো ধরনের কোনো এদের সাথে রাফ বিহেভ করা হয় নাই। আমি এখানে আসার পরে আমি স্বস্তি পেয়েছি। ইনশাল্লাহ আমার মেয়ে যথেষ্ট ভালো আছে, সবাই ঠিক আছে। এবার সবার সঙ্গে মোটামুটি গার্জিয়ানদের সঙ্গে এবং তাদের সঙ্গেও কথা বলছি, খুব ভালো লাগছে। ভালো আছে, যথেষ্ট ভালো আছে, ওরা সুষ্ঠু স্বাভাবিক আছে। ডিবি কার্যালয় থেকে আন্দোলন তুলে নেওয়ার ঘোষণা ও কর্মকর্তাদের সঙ্গে রাতের খাবার নিয়ে যে সমালোচনা চলছে সে বিষয়েও কথা বলেন স্বজনরা। কোনো প্রেশার হয় না, স্বেচ্ছায় খুব ভালো আছে,
ওনারা সবই সরকার মানে নিচ্ছে, যার জন্য ওনারা সজ্ঞানে ওনারা সব উদ্যোগ করছে। স্যারকে জিজ্ঞাসা করছি, তারপরে বলছে আম্মা আমি ভালো আছি, এখানে কিচ্ছু করে নাই, স্যার আমাদেরকে কিছু করে নাই, আমাদের সাথে একসাথে খাওয়া দাওয়া করছে। তবে কবে তাদের পরিবারের জিম্মায় দেওয়া হবে সে বিষয়ে সুস্পষ্ট জবাব মেলেনি। তবে সমন্বয়করা ভালো আছেন বলে জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। আমরা তাদের সাথে কথা বলছি, তার পরিবারের সাথেও কথা বলছি। আমরা মনে করি তারা শীঘ্রই তারা তাদের পরিবারের কাছে চলে যাবে, যদি আমরা তাদের সিকিউরিটি বিষয়টা দেখছি। হেফাজতে রেখে রাতের খাবার খাইয়ে ফেসবুকে ছবি পোস্ট করা নিয়ে হাইকোর্ট যে উষ্মা প্রকাশ করেছেন সে বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি হারুনুর রশিদ। সুমন তানভীর, RTV, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্তদের দ্রুত বিচারের আওতায় এনে রাজনৈতিক আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পরামর্শ দেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। সন্ধ্যায় ডিবি কার্যালয়ে এসে তিনি এই পরামর্শ দেন। জানান, নিজে না চাইলে কখনো কাউকে সেলফ কাস্টাডিতে নেওয়া যায় না। এ সময় ডিবির হেফাজতে থাকা 6 সমন্বয়কারীর সঙ্গে দেখা করতে চাইলে অনুমতি পাননি। এ সময় ছাত্রছাত্রীদের ওপর গুলি করা থেকে বিরত থাকতে আইনশৃঙ্খলা বাহিনীদের আহ্বান জানান সোহেল তাজ। সমূহ সমাধান প্রয়োজন এবং সমাধানের প্রথম কাজ যেটা করতে হবে, প্রতিটি হত্যাকাণ্ডর সুনির্দিষ্টভাবে ইন্ডিপেন্ডেন্ট এনকোয়ারি করে বিচার করতে হবে। বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড করা যাবে না এবং আমাদের এই সমাধান রাজনৈতিকভাবে করতে হবে। যেই সম্পদের ধ্বংস হয়েছে সেগুলো তো জনগণের ট্যাক্স দিয়েই করা হয়েছে, কিন্তু একটি প্রাণ যেটা আমরা হারিয়েছি, একটি প্রাণও কি আমরা ফেরত পাবো? এই প্রাণ কি ফিরে আসবে? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের, আমাদের সেনাবাহিনীদের, যে আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদের বুকে যেন আরেকটা গুলি না যায়। দেশব্যাপী নিরীহ ছাত্র জনতা এবং বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন সহ অন্যান্য বিরোধী দলের নেতাকর্মী, সাংবাদিক ও পেশাজীবীদেরকে নির্বিচারে গ্রেফতার, গুমের প্রতিবাদ সহ রিমান্ডের নামে বারবার নির্যাতন বন্ধ করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, মিথ্যাচার, অপকৌশল ও নির্যাতন নিপীড়ন চালিয়ে প্রকৃত সত্যকে জনগণ থেকে আড়াল করতে পারবে না অবৈধ আওয়ামী সরকার। তাই সকল দায় নিয়ে জনদাবির প্রতি শ্রদ্ধাশীল হয়ে সরকারকে পদত্যাগের আহ্বান জানান বিএনপি মহাসচিব। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় বন্ধ হওয়া দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার পরিস্থিতি এই মুহূর্তে নেই বলে জানান শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে পেনশন ইস্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন তিনি। অপর অনুষ্ঠানে নিহত শিক্ষার্থীদের ক্ষতিপূরণ, আহতদের চিকিৎসার ব্যবস্থা, শিক্ষার পরিবেশ সৃষ্টি সহ বেশ কিছু দাবি জানান শিক্ষকরা। শরীয়ত খানকে সঙ্গে নিয়ে সাকিবুর রহমানের রিপোর্ট। মাঝে আমাদের অনেক কোটা সংস্কার আন্দোলন নিয়ে চলমান পরিস্থিতিতে শিক্ষাঙ্গনে পরিবেশ ফিরিয়ে আনতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয় ও কলেজের উপাচার্য ও অধ্যক্ষের সঙ্গে এই মতবিনিময় সভা। টিচাররা গেলে আবার টিচারদেরও কি অবস্থা হয় কি না হয়। সভায় আহত ও নিহত শিক্ষার্থীদের পাশে থাকা, শিক্ষাঙ্গনে পরিবেশ সৃষ্টি করা এবং আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা সহ বিভিন্ন দাবি তুলে ধরেন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষকরা। সরকারের পক্ষ থেকে স্টুডেন্টদের সাথে যোগাযোগ করার জন্য, পুলিশি হয়রানিগুলি একেবারে বন্ধ করে দেওয়ার জন্য, তাদেরকে কিভাবে এই ট্রমা থেকে ওভারকাম করা যায়, তাদেরকে কাউন্সেলিং প্রয়োজন। তাদের কি চাওয়া পাওয়া এবং সেই জিনিসগুলো বিশ্ববিদ্যালয়ের বোঝা দরকার আছে এবং তেমনিভাবে সকলেরই, বৃহত্তর সমাজেরই বোঝার দরকার আছে। এসব দাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তুলে ধরার পাশাপাশি আর্থিক, আইনি সহায়তা সহ শিক্ষাঙ্গনে পরিবেশ ফিরিয়ে আনতে কাজ করবে বলে জানান মেয়র আতিকুল ইসলাম। কিছু কিছু আইনগত সহায়তা তারা চাচ্ছেন চিকিৎসার জন্য অনেক কাছে টাকা নেই, সেটা তারা সাহায্য চাচ্ছেন। অনেক টিচাররা মনে করছেন তারা তাদেরকে কি হেল্প করবে কি হেল্প করবে না, এই কথাগুলো কিন্তু সব আসছে। এর থেকে অবশ্যই পরিত্রাণের জন্য আমাদের সিটি কর্পোরেশন থেকে আমি আমাদের ভাইস চ্যান্সেলর বৃন্দ এবং শিক্ষক বৃন্দকে ধন্যবাদ জানাই এবং আমি মনে করি যে আপনাদের সাজেশনের মাধ্যমেই আমরা অবশ্যই একটি গন্তব্যস্থলে পৌঁছতে পারবো।
এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পেনশন ইস্যুতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী। এ সময় শিক্ষামন্ত্রী জানান, এখনো শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো পরিবেশ সৃষ্টি হয়নি। আমাদের জননিরাপত্তা সংক্রান্ত যারা দায়িত্বপ্রাপ্ত তাদের সাথে আলোচনা করতে হবে। এই মুহূর্তে এই পরিস্থিতি তো নেই। আবার যারা এখানে আপনি বলছেন নেমেছে কয়জন, কি হয়েছে, সেটা তো আমাদের এই মুহূর্তে তথ্য নেই। তথ্য পেলে আমরা জানাতে পারি। সার্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে গত 1 জুলাই থেকে ক্লাস পরীক্ষা বন্ধ করে সর্বাত্মক কর্মবিরতিতে যান দেশের প্রায় 39টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এখানে তো সিদ্ধান্ত আমরা নিতে পারি না। সাকিবুর রহমান, RTV, ঢাকা। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী এবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। অনুসন্ধানে বেনজির ও তার স্ত্রী সন্তানদের বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য এবং কয়েকটি ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পাওয়ার কথা জানিয়ে 28 জুলাই অগ্রগতি প্রতিবেদন দেয় দুদক। সেই প্রতিবেদন গ্রহণ করে এ আদেশ দেন হাইকোর্ট। রিটকারী আইনজীবী এম সরওয়ার হোসেন বলেন, দুদককে অনুসন্ধান চালিয়ে যেতে বলেছেন। আগামী 5 নভেম্বর পরবর্তী শুনানির তারিখ দেওয়া হয়েছে। মাননীয় আদালত সন্তুষ্টি প্রকাশ করে কমপ্লায়েন্স রিপোর্টটা তাদের রেকর্ডে রাখতে বলেছেন। দুর্নীতি দমন কমিশনকে আইন অনুযায়ী প্রসিড করার জন্য বলেছেন এবং 5/11/2024 তারিখের মধ্যে পরবর্তী অগ্রগতি রিপোর্ট মাননীয় আদালতে দাখিল করার জন্য বলেছেন।